সারা দেশে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছি তার কাছে। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তারই ধারাবাহিকতায় আজ 12তম দিনের মতো ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রচারণা করছেন। আজ সকালে তিনি এসেছেন ধূপখোলা মাঠে। এই এলাকার আশপাশের মানুষের আসলে তিনি কথা শুনবেন এবং আজ সকালেই তিনি তার বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। আমরা যেতে চাই একটু ইশরাক হোসেনের বক্তব্য জানতে। ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা বক্তব্য আমাদের মা বোনদের প্রতি এটা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে এবং আমার মা বোনদের প্রতি কোনো ধরনের অশালীন মন্তব্য আসলে সেটার কড়া জবাব দেওয়ার জন্য আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছি আমরা প্রস্তুত রয়েছি। এই ধরনের মন্তব্য, এই ধরনের কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। আপনারা দেখেছেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে, কর্মজীবী নারীদের তারা কি অবস্থা করবে সেটা আমরা জানি না। তবে আমরা কথা দিতে চাই ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তেই যাচ্ছেন জনতার ঢল নেমেছে। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। রাজধানীর গ্যান্ডারিয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।